জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী উনি যে পরিকল্পনা নিয়েছেন, এই পরিকল্পনাকে আপনারা দেখছেন মাত্র 4 মাসের মাথায় উনি কোথায় নিয়ে যাচ্ছেন। আজকে উনি প্রথম সফর ওনার বিদেশ সফর মালয়েশিয়াতে। কেন মালয়েশিয়া থেকে উনি নিলেন? যে দেশ থেকে বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স আসে, এই রেমিটেন্সটা সচল রাখার জন্য এবং দীর্ঘদিন ফ্যাসিস্টের দ্বারা এই দেশগুলোতে, মিডল ইস্ট দেশগুলোতে আমাদের জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে রয়েছে। উনি এটাকে প্রাধান্য দিয়ে জনশক্তিটাকে রপ্তানি করার জন্য, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য মালয়েশিয়াকে প্রথম টার্গেট করেছেন। এবং মালয়েশিয়া যে একটা উন্নয়নশীল দেশ, সেটাকে উনি সবসময় ধারণ করেন। অন্তপক্ষে ওই আঙ্গিকে বা আরও ভালো আঙ্গিকে আমাদের দেশটাকে কীভাবে উন্নয়নমুখী করা যায়, এই চিন্তা চেতনা শুধু আজকের না, তারেক রহমান যখন রাজনীতিতে পা দেন তখন থেকে ওনার পরিকল্পনা ছিলেন এইসব বিষয়ে। অনেক বড় বড় দেশ প্রথম সফরের জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছেন, উনি কিন্তু যান নাই। উনি কিন্তু গিয়েছেন যেখানে আমার রেমিটেন্স যোদ্ধারা কষ্টে রয়েছেন, তাদেরকে কীভাবে সহজ করা যায়, কীভাবে ওই দেশে তারা ভালো থাকতে পারে, কীভাবে ভালোভাবে তারা যাতায়াত করতে পারে, এই ব্যবস্থা লাঘব করার জন্য ওখানেই প্রথম গিয়েছেন। তাহলে বুঝতে হবে উনি বাংলাদেশের শ্রমিক সমাজ, বাংলাদেশের জনগণের পাশে থেকে বাংলাদেশকে এগিয়ে নিতে চান। এই এগিয়ে নেওয়াকে যারা বিঘ্ন সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে অবশ্যই জনগণকে নিয়ে আমাদেরকে মোকাবেলা করতে হবে।